আজ আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে থিংবার্ড, একটা মার্কেটিংয়ের ইমেল মার্কেটিংয়ের সবথেকে বড় হচ্ছে একটা সফটওয়্যার, সেটা হচ্ছে থিংবার্ড নিয়ে আজ কথা বলবো। থিংবার্ড হচ্ছে আপনার একটা ইমেল মার্কেটিংয়ের জন্য একেবারে হচ্ছে 100 থেকে 200 বা 300 মেল সেন্ড করা আপনার নর্মাল থেকে সেন্ড করতে পারবেন না। তো আপনি থিংবার্ড থেকে 1000 মেল আপনার এক্সচেঞ্জ পাবেন, সেখানে আপনার কন্টিনিউ 1000 মেল সেন্ড করতে পারবেন। তো ফার্স্ট টাইম এখানে চলে আসবেন হচ্ছে থিংবার্ড থেকে চলে আসবেন এখানে গুগলে এসে আপনার লিখবেন হচ্ছে থিংবার্ড। যেমন গুগলে আসলাম, দেখেন গুগলে আসার পরে থিংবার্ড একটা আপনার উইন্ডো ওপেন হলো। এখানে দেখেন যে থিংবার্ডের ফ্রি ডাউনলোড ভার্সন যেটা আছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। এই যে ফ্রি আর ইনবক্স, এটা আপনি ডাউনলোড করে এখান থেকে আপনার উইন্ডোজ আপনার যদি আইওএসে হয় তাহলে আপনার যে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড যেহেতু আমার করা আছে আমি দেখাচ্ছি আপনাকে। ডাউনলোড করার পরে আপনার ইনস্টল করবেন। ইনস্টল করার পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। থিংবার্ডে হচ্ছে আপনার যে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে অলরেডি, তো আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখুন এখান থেকে আপনি চাইলে আপনার ইমেজ সহকারে প্রফেশনালভাবে আপনার 1000 মেল কন্টিনিউ আপনি এখান থেকে সেন্ড করতে পারবেন। ইমেল মার্কেটিংয়ের সবথেকে বেস্ট একটা হচ্ছে এই থিংবার্ড। এখান থেকে আপনি লগ ইন করার পর চলে আসবেন হচ্ছে এখান থেকে টুলস বারে। দেখুন এই যে এখান থেকে টুলস না থাকে তাহলে রাইট বাটন ক্লিক করলে মেনু বার থেকে আপনি টুলস বার পাবেন। এখানে টুলসে চলে আসার পর এখানে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এই যে ম্যানেজ ফিল্টার, এই ফিল্টারে যদি আসেন এখান থেকে আপনার ফিল্টার করে নিতে পারবেন। যেমন আপনার ওয়েবসাইটের লিঙ্ক বা আদার সব কিছু দিয়ে এখানে আপনি ফিল্টার করে নিয়েও মেল সেন্ড করতে পারবেন। তো আপনার এখান থেকে যদি আমি টুলস বারে চলে আসি, আসার পর আপনারা যেটা করবেন অ্যাক্টিভ ম্যানেজ, এখান থেকে চলে আসবেন। অ্যাক্টিভ ম্যানেজ থেকে চলে আসার পর এটা একটা ক্লিক করবেন। অ্যাক্টিভ ম্যানেজ আমার করা আছে, যদি না থাকে আপনি করে নেবেন। অ্যাড অন অ্যান্ড থিম এখানে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা প্লাগইন ইনস্টল করে নেবেন এই থিংবার্ডের জন্য। প্লাগইনটা হচ্ছে ওইটা আমি দেখাচ্ছি আপনাকে। প্লাগইনটা হচ্ছে প্লাগইন এই যে মেল যে প্লাগইনটা আছে, যে এটা এই যে এই মেল প্লাগইনটা, এটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তাহলে আপনার মেলের যে বক্সটা সেই বক্সটা পাবেন। ঠিক আছে, যে মেল মোড যে প্লাগইনটা আছে এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনার ফার্স্ট টাইমে দেখুন এখানে হচ্ছে থিম কাস্টমাইজ করবেন। ফার্স্ট টাইমের জন্য আমি একটা থিম ইনস্টল করে নিলাম। থিমটা আমি ইনস্টল করে নিলাম। দেখুন আমার পুরাই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, থিম কাস্টমাইজ করার পর আপনি যেটা চলে আসবেন এখানে কাজ কমপ্লিট। এখন চলে আসবেন হচ্ছে এটা কেটে দেবেন, এটার প্রয়োজন নাই। এখন যদি আমি এখানে চলে আসি হচ্ছে লোকাল ফোল্ডারে যদি চলে আসি, দেখেন এখান থেকে আপনি লিঙ্ক করতে পারবেন। তারপরে চ্যাটের জন্য আছে, ক্যালেন্ডার আছে, এখানে আপনি ক্যালেন্ডারে শো করাতে পারবেন ক্লায়েন্টের কাছে। ঠিক আছে, কালার ইউজ করতে পারবেন ক্যালেন্ডারে। নেক্সট হচ্ছে আপনি ইমেল, তারপরে নিউ গ্রুপ। এখন হচ্ছে এখান থেকে আপনি যদি আপনার টিমে 10 জন থাকে মার্কেটিংয়ের জন্য, ইমেল মার্কেটিংয়ের 10 জনকে আপনি এখান থেকে এড করে নিতে পারবেন। 10 জন একই সাথে কন্টিনিউ এখানে মেল সেন্ড করতে পারবে গ্রুপের মাধ্যমে। আর দ্বিতীয়তে হচ্ছে আপনার ইনপুটে যদি আসি, তো এখান থেকে আপনি যদি কোনো ট্যাক্স আছে, যেমন এক্সেল শিটে আপনি 2000 মেল কানেক্ট করছেন বা 1000 মেল কানেক্ট করে রাখছেন, তো এক্সেল শিটটা সরাসরি এক থেকে যদি আপলোড করে দিই আমি, তাহলে আপলোড করলে আপনার অটোমেটিক মেলগুলো চলে যাবে। তো নেক্সট হচ্ছে আপনার লোকাল লিখছি আপনার একটা বিষয় হচ্ছে চ্যাটের যে বিষয়টা, এখানে হচ্ছে গ্রুপ চ্যাটিংয়ের অপশন আছে। আপনি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি ক্লায়েন্টের সাথে চ্যাটের মাধ্যমে কথা বলতে পারবেন। ঠিক আছে, তো আরেকটা বিষয়, ধরুন আপনার এখন মেলে চলে যায়, যে আপনি মেল কাস্টমাইজ করবেন। মেলে যদি আমি নিউ কন্ট্যাক্টসে যদি ক্লিক করি, দেখুন এখানে আপনি চাইলে আমার যে কোনো একটা ইয়েকে আপনি এক্সচেঞ্জ দিতে পারবেন। ধরুন আপনি একটা নিউ মেল ক্রিয়েট করে এখান থেকে এক্সচেঞ্জ দিয়ে দিলেন, তো সে ওখান থেকে মেল করলো। তো এটা হচ্ছে ক্যালেন্ডারে আপনি টোটাল আপনার হিস্টোরি রাখতে পারবেন, যে আমার আজকে 1000 মেল পাঠাচ্ছে কে, আপনার 1000 মেল পাঠানো হলো, পরে আপনার ফিডব্যাক কীরকম ফিডব্যাক পাইলেন, কোন তারিখে আপনি 1 তারিখে ফিডব্যাক পাইলেন না 10 তারিখে ফিডব্যাক পাইলেন, টোটাল ডিটেলস এখানে আপনি নিতে পারবেন। ধরুন আপনাকে মেলের একটা ফিডব্যাক পাঠানো হয়েছে,
আপনি অর্ডারটা এখান থেকে কনফার্ম করে নিতে পারবেন। তো দ্বিতীয়তে হচ্ছে আপনারা এখন মেলটা পাঠাবেন কিভাবে, এই বিষয়টা একটু দেখে আসি। চলুন, এসে নিউ মেসেজ, নিউ মেসেজে ক্লিক করার পর দেখেন এখানে আপনার নিউ একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আপনি যে কাজটা করবেন, এখানে আপনি মেলগুলো দিয়ে রাখবেন। ঠিক আছে, যেহেতু আমি বিষয়টা বলতেছি, এখানে আপনি আপনার মেলটা দিয়ে রাখবেন। এখানে সাবজেক্ট দেওয়ার পর এখানে আপনি চাইলে আপনার ব্যানার বা ইমেজ ইউজ করতে পারবেন। যদি আমি এখানে একটা কিছু লিখে রাখি, তারপর দেখেন রেখে রাখার পর এখান থেকে যদি আপনার ইমেজ ইউজ করতে চান তাহলে টেবিল ইউজ করতে পারবেন। দেখেন হচ্ছে যে আমি যদি 2x2 একটা টেবিল ইউজ করি, যে মেলের মধ্যে আপনি এরকম টেবিল ইউজ করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে এখানে এরকম টেবিল ইউজ করতে পারেন। এখান থেকে আপনি ইমেজ ইউজ করতে পারবেন, মানে আপনার নিজের মতো করে মার্কেটিংয়ের জন্য আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। আর ক্লায়েন্ট আপনাকে সুস ফাইল একটা দিয়ে দিবে যে আসলে এইভাবে আপনার এটা সাজাবেন, এরকম একটা সুস ফাইল ক্লায়েন্ট আপনাকে দেবে। তো ধরেন আপনার এটা আছে, এটা আমি এখান থেকে যদি একটু কাট করে নিই পিএনজি ফাইল। সো এখানে একটা টাইটেল দিলাম, ধরেন ইউসুফ। আচ্ছা ওকে, ইউসুফ একটা টাইটেল দিয়ে রাখি, ইউসুফ। ওকে, দেখুন এখন যদি আমি দেখি যে আমার এই মেলটা এখানে কি অবস্থায় আছে, দেখুন এই যে কাস্টমাইজ হয়েছে, চলে আসছে। তো আপনি চাইলে এটা যেটা করবেন, এটা যেটা ফন্ট সাইজে নিয়ে আসবেন। এখানে যদি এটা একটা ফন্ট সাইজের জন্য আপনি একটা মেল পাঠাবেন ক্লায়েন্টে, এটা আপনার লোগো। তো আপনার মেলের উপর সাইডে আপনার এই লোগোটা ইউজ করতে হবে, তারপরে বর্ডার ইউজ করলেন। তো এরকমভাবে আপনি এটা কাস্টমাইজ করে ক্লায়েন্টকে মেল করতে পারবেন। আপনার দ্বিতীয়ত হচ্ছে কালার হচ্ছে আপনি যদি ব্ল্যাক আছে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রি, এটা কোনো পেড ভার্সন আছে, বাট এটা হচ্ছে ফ্রিতেই আপনি এসব কাজ করতে পারবেন। এরকম ফ্রিতেই আপনি ক্লায়েন্টকে কন্টিনিউ 1000 করে মেল পাঠাতে পারবেন। ঠিক আছে, এটা মার্কেটিংয়ের জন্য সবথেকে ভালো একটা থিংকবার্ড হচ্ছে সবথেকে ভালো একটা আপনার সফটওয়্যার, যেটা হচ্ছে আপনার সরাসরি এক্সচেঞ্জ দিয়ে থাকে। এখন আপনি যদি একসাথে 1000 2000 মেল করতে চান, সেক্ষেত্রে আপনার মেলে একটা সার্ভার লাগবে। তো থিংকবার্ড হচ্ছে আপনার একটা সার্ভারের মতো কাজ করে। ঠিক আছে, এটা আপনি চাইলে এইভাবে মার্কেটিংয়ের জন্য থিংকবার্ড ইউজ করতে পারেন।